শ্রমিকদের জীবনমান পরিবর্তন হওয়া কিন্তু অর্থনীতিতেও সেটা প্রভাব পড়বে এবং বিনিয়োগেও সেটা ভালো থাকলে ব্যবসায়ীরাও ভালো থাকবে, আমাদের আমি তাসলিমার সাথে একমত। আমরা অনেকগুলি ভালো জিনিস কিন্তু আবার আমরা ঐকমতের ভিত্তিতেই করেছি, যেগুলি উল্লেখ করলো তো এগুলি কিন্তু আমরা একমত হয়ে করেছি কেন আমরা ওখানে কিছু ছাড় দিয়েছি, এদিকটা আমরা সুরক্ষা চেয়েছি, কিন্তু ওখানে ছাড়টা আমাদের কাছ থেকে ঠিকই নিলেন আপনি, কিন্তু আমাদের ওখানে আমাদেরকে ইন্ডাস্ট্রি ধ্বংসের পুরোপুরি ব্যবস্থাটা করে দিলেন। তথ্যর ক্ষেত্রে আমাদের মনে হয় এটা একটু খেয়াল করা দরকার যে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেটা শ্রম কমিশনে এবং টিসিসিতে আমরা একমত হয়েছি, সেগুলো যেমন সেগুলো আমরা অনেকগুলো ইতিবাচক দিক আছে আমি মনে করি সেগুলো আমাদের অ্যাড্রেস করা উচিত আজকে। আর যেগুলোতে ওনারা বলছেন ভিন্ন মত আছে, আমাদেরও কিন্তু ভিন্ন মত ছিল এবং আমরা লিখিতভাবে দিয়েছি এবং সেই ভিন্ন মতগুলোর ভিত্তিতে আমরা এই কথাটা স্পষ্ট করে বলেছিলাম যে এই বিষয়ে সরকার সিদ্ধান্ত নিক। ওনারাও বলেছিলেন, আমরাও বলেছিলাম। ফলে সরকার হয়তো সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত আমাদের কেউ আমরা একমত হতে পেরেছি বা হতে পারি নাই এবং এটা একটা চলমান প্রক্রিয়া। ওনারা আপত্তি দিতে আমাকে একটু শেষ করতে দিতে বাবা। তো এটা একটা চলমান প্রক্রিয়া, এটাতে নিশ্চয়ই ওনারা যদি আপত্তি মনে করেন সেটা ভবিষ্যতে যদি আবার শ্রম আইন অধ্যাদেশ হয় তখন সেই জিনিসগুলো হবে। কিন্তু এখানে আসলে কিসের স্বার্থে হচ্ছে এটা আলোচনা হয় না এরকম মনে হয় আমাদের হয় নাই। এটা অবশ্যই দুই পক্ষেরই যেগুলোর সমাধান হয় নাই সেগুলো আমরা কিন্তু বলেছিলাম যে সরকার এটা সিদ্ধান্ত নিক। আর এখানে যেটা মানে ইউনিয়ন করার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে একদম স্পষ্টভাবে ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম শুরু থেকে টিসিসিতে লিখিতভাবে বলা হয়েছিল যে আমরা কখনোই শতকরা চাই না, আমরা সংখ্যা চাই। কারণ শতকরার মধ্যে দিয়ে অনেক জটিলতা হয় ইউনিয়ন করার ক্ষেত্রে এবং এটা আমরা 20 জনের যে কথা এটা আমাদের লিখিতভাবে দেওয়া আছে, এটা আমার মুখের কথা না। ফলে সেখান থেকে অনেক আলোচনা হয়েছিল, আমরাও অনেক হিসাব নিকাশ করেছি। লাস্ট যে বৈঠকের কথা হাতেম ভাই বলছেন যেখানে শ্রম উপদেষ্টা আমাদের একটা সমঝোতা করার জন্য একটা প্রস্তাব দিয়েছিলেন 50-এর, তখনও আমরা কিন্তু বলেছি যে প্রতিষ্ঠান বলতে যেটা বোঝায় সেটা শুরুই হয় 20-এর উপরে শ্রমিক। তাহলে আপনি যখন বলবেন যে 50 জন শ্রমিক মিলে একটা ইউনিয়ন করতে পারবে তাহলে 20 থেকে 50-এর কি হবে, সেই সমস্যাটা কিন্তু আমরা লিখিতভাবে মানে টিসিসিতে উপদেষ্টাকে সবাইকে আমরা জানিয়েছি, মালিক পক্ষকেও আমরা জানিয়েছি, কারণ এটা জানানোর যে তাহলে 20 থেকে 50 যদি বাদ পড়ে যায় তাহলে তো আমরা দেশীয় আন্তর্জাতিক সব জায়গায় আমরা আসলে সমালোচিত হব যে এদের সংগঠন করার অধিকারটা আমরা কেড়ে নিচ্ছি। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের লিখিতভাবে আমরাও একটা স্ল্যাব দিয়েছিলাম যেটা সবাইকেই জানানো হয়েছে। তো ফলে এটা কেউ জানে না, এটা হঠাৎ করে হয়েছে। কিন্তু এখানে যে স্ল্যাব একটু শেষ করি, আমরা একটা স্ল্যাব দিয়েছিলাম, সেই স্ল্যাবের মতো এটা হয় নাই, কিন্তু যেটা হয়েছে আমরা মনে করি সেটা কিছুটা অগ্রগতি যেটা আমাদের শ্রমিকদের সংগঠিত করার জায়গায় একটা ভূমিকা রাখবে। আরও কয়েকটা বিষয় আমি একটু বলতে চাই, যেমন যেগুলোতে আমরা আসলে একমত হয়েছি, হ্যাঁ, এবং এই 20 জন নিয়ে যে করা সেটা নিয়েও কিন্তু আমাদের মালিক পক্ষেরও আমরা আলাপের মধ্যে এগুলো ছিল যে আমরা এই প্রস্তাবগুলো দিব। ফলে আমার কাছে মনে হয় যে এই 20 থেকে যে 400 একটু জাস্ট এনশিওর করতে এই পয়েন্টটাতে এই পয়েন্টটা একটু যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই জায়গাটা একটু কনক্লুড যদি করি তাহলে ব্যাপারটা এরকম যে আসলে আপনাদের প্রস্তাবনা ছিল, এমন না যে এই প্রস্তাবনাগুলো ছিল যে পরিবর্তনগুলো এসেছে সেটাকে আপনাদের প্রস্তাবনাগুলো গৃহীত হয়েছে, ব্যাপারটা এরকম। মানে আমরা একটা স্ল্যাব দিয়েছিলাম, তারপর সরকার সেটা বিবেচনা করে তার আরেকটা স্ল্যাব মানে মাঝামাঝি একটা স্ল্যাব করেছে, যেটা আমি মনে করি এই কথাটা কিন্তু আমরা মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ থেকে বলেছি যে সরকার যেগুলোতে আমরা সমাধান করতে পারছি না, আমরা একমত হতে পারছি না, সেগুলো আমরা তাদেরকে এই আলোচনাটা কিন্তু আমাদের হয়েছে বারবার যে সরকার সিদ্ধান্ত নেই। তো ফলে এটা কোত্থেকে আসছে, কে করছে, এইভাবে বললে আমার মনে হয় যে আমরা পরস্পরকে হয়তো আমাদের জায়গাটা একটু দুর্বল হয়ে যায় এবং আমাদের সম্মান থাকে না। তো ফলে আমার কাছে মনে হয় যে এই জায়গাটাও হয়েছে, এটা শ্রমিকদের অগ্রগতি। আমরা আমাদের কেউ বলেছিলেন 10 হওয়া উচিত, 10 জন হওয়া উচিত, সেটা হয় নাই। আবার ধরেন যেই জিনিসগুলো হয়েছে সেটাও তো আমাদের বলতে হবে, যেটার সাথে আমরা একমত হয়েছি। যেমন মজুরি আগে ছিল 5 বছর পর পর, এবং সেটা অনেক রকম সংকট তৈরি হতো, মালিক পক্ষেরও সংকট তৈরি হতো, শ্রমিকরা একটা মানে একটা সংকটের মধ্যে পড়ে যেত। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে, তারপরে মুদ্রার দাম যেভাবে বাড়ে, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, সেই জায়গা থেকে কিন্তু মালিক পক্ষ একমত হয়েছেন যে 3 বছরে। এটাও আমাদের কিন্তু একটা বড় পজিটিভ দিকগুলো আরেকটু বলতে চাই। যেমন উৎসব ছুটি ছিল আগে 11 দিন, সেটা থেকে 13 দিন হয়েছে, এটা কিন্তু আমরা একমত হয়েছি। তো মানে এখানে আমাদের যেমন বলা হয়েছিল যে যেমন আমাদের অনেকগুলো কালচারাল চেঞ্জের বিষয়ও কিন্তু এই শ্রম আইনে আসছে। আমি মনে করি এটা অনেক বড় অগ্রগতি। এটা হয়তো কারো কাছে মনে হতে পারে ছোট, যেমন আমরা বলেছি যে সমকাজে সমমজুরি, নারী পুরুষ যাতে সমমজুরি, শুধু গার্মেন্টস চিন্তা করলে তো হবে না, আমাদের যেটুকু শ্রমিক স্বীকৃত তাদের মধ্যেও কিন্তু প্রতিষ্ঠান পুঞ্জে বিভিন্ন জায়গায় যে বৈষম্যগুলো আছে সেগুলো দূর করার জন্য
আমরা কিন্তু অনেকগুলো প্রস্তাব এখানে রেখেছি যেগুলো আমি মনে করি যে আইনের মধ্যে আসছে, এটা আমাদের বড় অর্জন। যেমন দেখেন শ্রম আইনের অধ্যাদেশের প্রথমেই আপনি পাতা উল্টালেই দেখবেন যে এই যে আমার কাছে আছে অধ্যাদেশটা, প্রথমেই বলা হচ্ছে মহিলা, মহিলাকে, মহিলাগণ এই সমস্ত শব্দের পরিবর্তে যথাক্রমে নারী এবং নারীকে বলা হবে। তার মানে মহিলা শব্দের মধ্য দিয়ে যে অন্দরমহল, মহিলাদের কাজের মূল্য কম, এইটা কিন্তু আমাদের মজুরির মধ্যেও পড়তো। তো সেই জায়গায় যে একটা কালচারাল চেঞ্জের জায়গাটা আনা হয়েছে। তারপরে ধরেন আরেকটা যদি বলি যে আইএলওর যে রেটিফিকেশন 190 যৌন হয়রানি সহিংসতা, সেটা যেমন রেটিফিকেশন হয়েছে পাশাপাশি এখানে আইনে আনছে এবং এটা আমরা একমত হয়েছি। এই যে পজিটিভ দিকগুলো আমার মনে হয় সেগুলোও আমাদের নেওয়া উচিত এবং সেগুলো শ্রমিকদের মধ্যে প্রচার করা উচিত। সবচেয়ে আরও একটা গুরুত্বপূর্ণ যেটা কালচারাল চেঞ্জের ক্ষেত্রে আমি মনে করি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শ্রমিকের প্রতি বৈষম্য নিষিদ্ধ একটা আইন ধারা করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে নারী পুরুষের কোনো ভেদ আমরা যেমন বলেছিলাম, আমরা কিন্তু শ্রম কমিশনে একসাথে, মানে আমি এটা মনে করি যে মালিক পক্ষকেও ধন্যবাদ দেওয়া উচিত যে কাউকে তুই তুমি সম্বোধন করা যাবে না, একসাথে আমরা বলেছি। এখানে ওইভাবে বলা হয় না, কিন্তু এখানে বলা হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান কোনো কিছুর কারণে কাউকে হেয় প্রতিপন্ন করা যায় এমন কোনো আচরণ করা যায়। এটা যে শ্রম আইনে আসলো, এইটা আমি মনে করি আমরা যে একসাথে এই বিষয়গুলোতে আসতে পারলাম, এটাও আমি মনে করি যে অনেক বড় অর্জন আমাদের। সেগুলো আমার মনে হয় যে আমাদের একসাথে কাজ করা দরকার এবং সেই কাজগুলো যাতে শ্রমিকরা সুবিধা পায় এবং এই যে মানে শ্রমিকদের জীবনমান পরিবর্তন হওয়া কিন্তু অর্থনীতিতেও সেটা প্রভাব পড়বে এবং বিনিয়োগেও সেটা ভালো থাকলে ব্যবসায়ীরাও ভালো থাকবে, আমাদের আমি তাসলিমার সাথে একমত। আমরা অনেকগুলি ভালো জিনিস কিন্তু আবার আমরা ঐকমতের ভিত্তিতেই করেছি, যেগুলি উল্লেখ করলো, তো এগুলি কিন্তু আমরা একমত হয়ে করেছি কেন? আমরা ওখানে কিছু ছাড় দিয়েছি, এদিকটা আমরা সুরক্ষা চেয়েছি, কিন্তু ওখানে ছাড়টা আমাদের কাছ থেকে ঠিকই নিলেন আপনি, কিন্তু আমাদের ওখানে আমাদেরকে ইন্ডাস্ট্রি ধ্বংসের পুরোপুরি ব্যবস্থাটা করে দিলেন।